না 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 ঠিক আছে ঘটনা হয়েছে শুনো আমি কই আমি যেখান হই ওখান আগে শুনো আমি ওখানে কইতাম চাইতাম যে আমি আবার আগ পর্যন্ত ইমাম লইয়া যেন কোনো মাত না হয় বুঝছো নি কোনো মাছ যেন ইমাম সাহেব লইয়া না মাত হয় আমি এই আনলে সব মাছ হইব যেহেতু তুমি তাই আমারে এখানের মতল্লি বানাইছো বুঝছো নি আসসালামু আলাইকুম কালী সাহেব ওয়ালাইকুম আসসালাম ওই যেখান হয়েছো ওখানটা তুমি তাই মনে বাজে রাখিও ওই আমি ছাড়ার কোনো মাত মাতিও না ওয়ালাইকুম সালাম পুত্রা বেটা বালা দিবা জি আলহামদুলিল্লাহ পয়সা পালা আছে ওই কই আখতা ধরি দেখি আমার পুত্রা কিতা বেটা কোনো সমস্যা নেই বালা না তালু সাহেব জিন্নাতে লোক ধরিচ্ছে পয়সা জিন্নাতে ধরছে খারে বা আমার গো বই আজ 3টা রাত ধরে ঘুমাইতাম পারি না ভাই ইটা কিতা খুব হাসা উনি হবিরাত দেখাইছিলেন না করে বা এ না করে তো জিন্নাতে আচ্ছা খান দিও না ঘটনা কিতা একটু খুলিয়া খোঁজাই শুনি ঘুমাইলেও স্বপ্ন দেখি তালু সাহেব জিন্নাতে আইও আমার কয়ে মনাই মাঞ্চর খামলাক মাইনচুর খাম কিয়র খাম বা পয়সা মানুষ কত যাতে বেমার আজারে আছে তারা আমার উঠিয়া ইয়া কই মানুষের খবর রাজ্য করিয়া মানুষের বালা করিয়া ইত্যাম মাশাআল্লাহ এখান তো ভালো কথা লাগি যায় জিন্নাত দিয়া তাই তালাবি সমস্যা একটা তালু সাহেব জিন্নাতে উঠিয়া কয় আপনার অনুমতি লাগবো আমার বার বেটু ই কিতা খো বেটা জিন্নাতে কিতা আমার চিনি আব্বা আপনি হয়েছেন নামি দামি মানুষ কত সমাজী মানুষ আপনারা খেয়ে না চিনে আর আপনি কত বিচার আচার করিয়া দেন সবাই আপনার বিচার মানে বুঝলাম তো এটা শুনো জিন্নাত লাগাইও না আমার লগে জিনা তালু সাহেব এটা তো আমার লোকে লাগাইল টাকা বুঝছিনি আপনি খালি অনুমতি দিতে আমারে আচ্ছা যাও অনুমতি দিব বলে কোন জিন্নাত তোমার স্বপ্নত গেছি তারা তো বাক্কা কজন বা বুঝছিনি তালু সাহেব আচ্ছা এক কাম করো তালারে ফাটাই দিও আমার কাছে আমি খুঁজা দিব না আর মাংসর খামো লাগবো বুঝছো নি ও ডেচা তুকু 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 ও তালু সাহেব ইয়া লাগে লাগি পয়সা খান তো কেনে আব্বাই তো কইছন তারারে কইয়া দিবা এ দূর চাপ জিন্নাতের লোক ধরছে আমার কিন্তু মাথা ঠিক আছে নি ওইসে পয়সা চিল্লাইও না আগর আও নাস্তা খাইয়া বাদে যাইবা ই কিতা করবে তুই তোমার বলনি না অন্য কোনো বই জিন্নাতে আমার লোক ধরছে এটা আমার টাইম আছে নি এখন ও পয়সা দেখলাই নি শুনলা না গে লাগি আম্মা তাই যে সকালে উঠে বাড়িয়া গেলা আর আবু আইলা না ও বেটি মাই কই গেল বারইয়া তোমার কিছু কইছে নি ও হালকা কইসলা কইলা তাই তেন বইনোর বাড়িতে যাইরা তে বেটি অত সকাল আমার ফুরির বাড়ি কিতা লাগি গেল আম্মা তান্ডে বলে জিন্নাতে কিতা স্বপ্ন দেখাইছন জিন্নাতে আম্মা শুনো গো কিতা গো ভাই আম্মা ইনো ডরানের কিচ্ছু না আর তাই গেছন তালুর লগে বলে কিতা বুঝতা এরে গো ফোন রাইনি কই গেলা ও ভাই আসাই ইয়া মালিক কি কিতা হইল বে একটু সময় তা হুচ্ছিলাম বাপরে বাপ কিতা হইছে কসাই আব্বা বিষয়টা হইল গিয়া খাইল তাইন বলে খুব বাদ একটা স্বপ্ন দেখছন আর স্বপ্নটা বলে জিন্নাতে দেখাইছে ও তাইন সকালে ঘুম থেকে ওরা তারা করে তালুর খান্দাত গেছন কি কিতা বলে বুঝতা ও কিতা কস বেটি হ্যাঁ ইয়া ফুয়া জন্ম দিছিলে গছু নাই কয়দিন পরে পরে আমার লাগি এখন বলা নাছিল করে ও লাগি যাও এখন আমার লগে আর কোন তো পারো না খালি আমার খান্দা তাইও আহা আব্বা আপনার এটা কিতা লাগাইলা হি এক মাস থাকি গেলে আর এক মাস আমি এমনিও চিন্তা বাঁচলাম না তাই না এখন আইরা না ও বেটি মাই ইগু অত আফেরতা নাই জিন্নাত লইয়া যখন অত খেলা নেলা করতে পারে তে বুঝো না তার কলজা অনেক বড় আছে বেটি এই গো তো লাম্বা মাতিও না শুনো আমার দাদা আসলাম মুল্লা ফাইন কইছন জিন্নাতে গো মাই যারে বর করে তারে গর থাকি বার করে লইয়া যায় অত তার না আমাকে গে তুকায় দেখো আমার ফুয়া গো গেল কই তো ফিরলো আরো ডরাইয়া দিলেনি আমার ভিতরে এমনু আমি বারোই নাও তার বইয়ে ও আব্বা আপনি যাই না প্লিজ একটু দেখুন না তাই কই গেছেন আমার চিন্তা ওর বেশি কি বান্ধিয়ে নো কই বুট টুট কিতা বুট না জিন্নাত ও গারর নাম গর্দনা গোসুনা বুঝছো নি বুতর নামও জিন্নাত আমি মন্তাজ আলিরে যদি ওলা খেগলাইয়া আসার মারে বুঝোস নি আমি এই কমল লইয়া ফিরিয়া আমার বাতেশার খান্দা তাইতাম পারমু এরে গদন তুমি আর এই বয়স ফিরিয়া না আইলেও কোনটা নাই আমার ফুয়া গো তাই লইব না নে গো বৌমা ওই গো আম্মা ও আব্বা আর না আমাতে যাও কাকি আল্লাহর হাওলা
ইয়া আল্লাহ দেখরাই নিবে তারা আমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় করিছিলেন এরে গো বাতেজা মন্তাজালিরে অবহেলা করায়নি বুঝছো নি এখনো যদি শার্ট প্যান্ট পিন্দি ওলা বাড়াই না হাই কইয়া কত বেটিনতে মাতাইবা তুমি আর বাতেজা না তাহলে কি তৈল আচ্ছা যাও আমার ফুয়া গো তারা সই সালামতে বাড়ি ফিরে লই আইও আল্লাহর হাওলা ও আম্মা আমার যে চিন্তা অল্প কিতা করতাম ও বেটি মাই তোমার হোর তো গেছেন বারইয়া তুমি আর চিন্তা করে না আও বড়াও আসসালামু আলাইকুম বিয়াই সাহেব ওয়ালাইকুম আসসালাম বিয়াই মন্তাজালি কইরুয়া না আমি তো আপনার কাছে যাইতাম আসলাম আমার কাছে আমি তো আর বিচারও রুয়া না আচ্ছা কোথায় কিতা বিষয় ফুয়াইতা কিতা হো ওই জিন্নাত চাই আমার লোক ধরাইয়া দিলাইছু না বাবিয়াই ইলা কিলা হইব ফুয়াই মনে কয় তোমার ইজাজত চা হে নাই বলতে মনাইয়া নাই ইজাজত সার জিন্নাতে ও তো মনাইর মাধ্যমে তো স্যার বা ইজাজত দিলেই তাই ওই ওই সার আমার লোক লাগাইয়া দিলেই তো গুমোর মাঝে এরে এমনু আমার শ্বাসকষ্ট না বিয়াই তুমি খালি অনুমতি দিলাইলেও কাম হয়ে যাব ইকান বুঝলাম এটার লাগে আমি সাহস করিলছি কিতা সাহস করছো না মনাই রে হয়েছি জিন্নাত গোষ্ঠী আমার কাছে ফাটাইতো তুই মনে হইয়া ও গুণসাইন তুমি জিন্নাতর লগে মাতবাই কিলাবা ও ওখানে ডরাই না মারতে পাবে খাপতে পারে কোনোদিন তো জিন্নাতর লগে মারছি না তার বাদেও জিন্নাতর লগে দেখা করবো না নি এটাও তো একটা সৌভাগ্যর বিষয় হিকান নাই বা তে কোন খান আর বা রিটার্ন করে পৌঁছাই দেখি যাও রে বা বিয়াই জিন্নাত তুমি দেখবা এনি মাত্তাই যে ও তে মনাইয়ে দেখলো কিলো এরে ও বিয়াই হে অনেক কষ্ট করে সাধনা করিয়া হাসিল করছে আচ্ছা এরে মনাই রে হইও জিন্নাত গুণ মানুষের সুরতে ফাটাইতো তো মাত কথা একটু বুঝতাম পারবো তা যাই গিরা কিতা যাইতাই কিনি যাও অনুমতিটা দিলেই তাই আছে। হায় রে হায় আমি তো দিতামও চাইলাম বুঝছো নি জীবনের রিক্স লইয়া পার দিলাই মনে হইও জিন্নাত ফাটাইতো আমার কাছে বুঝছো নি ও শুনা মাই গো বুঝলাম মনটা জানলে সব তো বুঝলাম টেকা খাওয়ার ফন্দি কররা তোমারে টাইট কররা ও সীমা ওই দেখো তুমিও কিতা লাগবে কাছো মন খারাপ কেনে অত বেজার কেনে বেজার দেখ গুসা আল্লাহ বেজার কিতা লাগি কইবা তো মন খারাপ কেনে কিতা লাগি জানো না না হলে কিলা আজকে আমার বাইসা বাইসলা বাতান বাড়ি বালা বালা তোমার আব্বা এই ব্যাপারটা কিতা বললো আমার আব্বা বাইলো কিরা ফুটালে কিতা বার করছই পুত্রার লগে কিতা ব্যাপার করছন আমার বাইসা বে স্বপ্নে কিতা দেখছন আই আব্বারে কইছন আব্বাই শুনিয়া কিতা হলা ফাত্তা দিলা না বাড়ি গেলা গিয়া তাই হলা ও তালই সাহেব আমার একটু সাহায্য করুক কা আপনি না করলে আমি এটা পারতাম না কিতা এমন বিষয় হচ্ছে না আব্বাই আর কিতা আব্বাই বুঝাতে বলে পারতা নাই কিতা জিনের বিষয়ে জিনের বিষয় এই যে মাথা খারাপ নেই বলছেন জিনের বিষয় ওটা একটা আসল বিষয় আছে জিনের বিষয় লোকে এটা মনে করো বড় বড় আলিমুল আবার খাটবা বড় বড় খাটতে করিয়া এরা না সাধক করতো তোমার বাইরে জিনিস আছে আই রে বেটা দেবড়া রত্ন মাদর দেবড়া দিন সাধক করিব দূর আর ওটা কোন মাথা আছে নি ও সোনা মাই গো আমি তো তোমার মতলব কিচ্ছু বুঝলাম না হে আমার বাইরে তোমার বাপে অপমান করি বাড়িতে কি বিদায় করে দিলা এক মতে অপমান করে বিদায় করে দিলা আমার বাইরে আমি এক ফুটা পানি খাইছো না হে আমার কইতা চলে তোমার কি তাই তোমার দেখো তুমি আমার আব্বাই কিন্তু দান্দা মান্দা দেখতে পারেন না আমার আব্বাই কিন্তু নাই হাসাই মিশা মাটিটা পছন্দ করে আমার বাপ কাটচিক মাত মাতুন হাসা মাত পছন্দ করে এর লাগি তার মাথের কথা কাজে করবে মিলছে না এর লাগি মন খারাপ করে দিছই দেখো আমি অত শত বুঝি না আমার ভাই বড় আশা করি তোমার আব্বার কাছে আইছো আমার আব্বারে হোক আমার ভাই সাহেবের অনুমতি খান দিলেই তা তুমি তো কেন বালা দিও জানো আমার বাপে কোনো অন্যায় নাই আপোষ করতা নাই যদি লিগেলিটি হয় তো অবশ্যই আব্বাই মাইনা নিবা আর যদি আনলিগেলিটি হয় নাইনি তো কিন্তু আব্বাই চিঠি কাটাইবা লাগাইতে না সেমাও দেখতে পারতা নাই ওখানে তোমার শেষ কথা আমার কথার কোনো গুরুত্ব নাই তোমার আমার কথার কোনো দাম নাই তোমার কাছে আহা আমি বুঝলাম না তুমি সেই লাইনে দিকে লাগিয়েছ নি যে লাইনে আছো যে মাত্রায় ওগুনা শেষ করো আর তুমি কিতা জানো নি তোমার ভাই তো একটা বাটফার কিতা কইলা আমার ভাই বাটফার এরে আমার ভাই কোনো সময় বাটফারি করছেনি নাকি তাই তার দরা খাইছে তুমি আমার বাইরে বাটফার কইলা এখানে হয়তো জিনে দরছে বা তাই পাইছন এর লাগি তো কইরা আমার ভাই তো মিছা মাতে না তুমি উল্টা পাল্টা বাত মাতো হানে ইয়াল্লা হাসও যদি জিনাতে দূরে থাকে তে তো আমি আগে দি ফোরা বিপজ্জনক হয়ে যাব বুঝলাম না কিছু কিতা চিন্তা করো হি আমি না গুরুত্বপূর্ণ মাত মাত্রাম তুমি কোন দুনিয়া ঘুরিয়া আইয়া না ঠিক আছে ও তো রাগ করো নি তো সাংসারিক বিষয় আমি আবার বুঝাই কইনি রাগ করিও না আচ্ছা ঠিক আছে আবার কইনি রাগর দেখছো কিতা আমার বাইরে যদি অনুমতি না দেই তে যে কিতা করমু এটা কেউ জানো না এর গরু বউ আছে গরু বউ লান থাকো গরু বউ সম্মানী আর তোমার হোল আমার আব্বা সেটা তুমি বেশ সম্মানী উঠে তো তোমার তাকে সম্মান করতাম আর আমার বাপুর বাড়ির মানুষের কোনো সম্মান নাই না আছে তো বুঝছি হাজে বলবে তো সম্মানও গাটো গেলাম তুইব এই যদি বেখাজে লাগে কিন্তু আমার বাইরে কোনো বেকাজের কথা হইছে কিন্তু কাজের কথা জিন তুমি বিশ্বাস করো না জিন বিশ্বাস করো না
বিয়াস না তো ওদের বিশ্বাস করতে ও হুনলানি এই মানুষটা কি তামাতে হ্যাঁ মানুষ হইছো যে প্লান জিন তো আছে ইটা জানা জানি মানুষ জেলান আছে জিনও আছে বিশ্বাস করো না কিলা তো তুমি মানুষ না না তোমার ভাই যে কেরামতি বুঝা যায় যেমন জিনের সামনে লাগি যায় লাগে ওটা চিন্তা করো যে হাসুনি জিন তোমার ভাই পাইছি আল্লাহর দয়া আমার কিন্তু এখন মাথার উপরে দিয়ে যাও তুমি কিন্তু এখন বেশি হইলেই যায় আচ্ছা যাও ওরা তর্ক করে লাভ নাই বুঝছো নি তর্ক কিন্তু বিপদ আনে তোর বাড়া নেই আর কিন্তু যুক্তি থেকে সমাধান নয় ওখানে যাও আমি আবার বুঝে মাথা ঠান্ডা করো রাগ করে না যাও আমি না কাজে গুজি কাপড় সুপর ফিন্দিয়া এত করি লাগায়া কই দিরে আহা তুমি খেলে বুঝো না আমার আব্বা এখন গাও বিচারি এত সম্মানী মানুষ আর বিচারি বেটা ভুয়া আমি আর সম্মানী বেটা ভুয়া আমি এত বাস হলে বাইতো ওই গুনানি লঙ্গি এত কোন নিতে পারি তুই কোন আচ্ছা আমি আই মাথা ঠান্ডা করো হ্যাঁ আই যাও আরে ই করে দিয়া আমার লাগি তাহলে তো খানি কুমতা ওই কিতা আবে যাও বাড়ি যাই কইলা এলা বান্তি টেকা রই জুগুন নিতে মানে বাজার তো যাইছিলি তো বন্ধু বান্ধব দেখো সামটা হইতো না যাও গো সামনে দেখ তুমি লাগতো না টেকা লাগতো না দেখে আমি লাগে মাইছে কই কথা আছে আনি সম্মানীরে সম্মান দিত না বেটারে সম্মান দিয়া গেছলাম বেটার বাড়িতে পারলো নি অসম্মান করি তো মাইজি ও মাইজি মাইজি কিতা বেটা আইছস না তুই ওই ওই এরে তুমি আইছনি আমি যে চিন্তা করি ইয়াল্লা গো শুনা গো ওলা চিন্তা করছস নি আমার লাগি দেখো তো মুখ কুকুই গেছ খাইছস জানি বাত এরে তুমি কিলা জিকেলে আমি খাইছিনি তুমি বাড়িত না থাকলে আমি এক গ্লাস পানিও খাই না এরে গো ওইছে আর তো হুয়াক না ও ফুটতে কই আসলে মাইজি অত প্রেসার লইও না বুঝছেন লো প্রেসারে মাত্র হাই প্রেসার তুলিও না উনো 60টা বছর তোমার ছেলে সাধনা করিয়া দিন দিয়ে রাইতে দিন করিয়া শয়তান হল আনলাম জিন্নাত হল আনলাম বুঝুনি ওন এই জিন্নাত হলে করে কিতা কোটাই মিয়ার নই জাতত চাই এখন গেলাম কোটাই মিয়ার বাড়িত এই যাওয়ার পরে কোটাই মিয়ার গেছ 22 হাত লম্বা বুঝছো আমার অপমান করিয়া দিছে বুঝছো হ্যাঁ বিয়ে কিতা কইন বেটা কিতার হইতো গে বেটা এরে হলু বেটা উঠিয়া কর কিতার নি আমার 4 বছরের সাধনার ফল এই যে জিন্নাত ভাই অকল বই নকলেন তানরে বলে বস্তাত বড়িয়া কাচার ভিতরে বেটার কাছে পাঠাইতাম ওখান কইলো কোন বিবেকে মাইজি তুমি কও ওইছে মাথা ঠান্ডা করো তে তো আরো বালা তুমি তারার এক দুইটা দিলাও যাও মাইজি ওই উঞ্চরে তাই বাত এই বিয়া কল জিন্নাত ধর্ম কি লানবে ইলান গুর্দা আমি মনাই আছে নি এখন রাইত পেশা বসাইতা পারে তোরে নিয়ে চাইতে কস্তা নি ওই বেটা তার ফালাস খানে কইলে না তুই জিন হাসিল করিলিস মাইজি জিন্নাত হাসিল করে এবং গাছ দিয়ে ধরা বলছিল দুইটা পার্থক্য বেশ কম আছে পাট বুঝলি যদিন বেটি জিন্নাত হয় আর যদিন গমাই আমি কি হচ্ছে ওরা খুব পুরো জিন্নাত ধরি দিয়ে বুঝলি 1 লাখ যেমনে মারবো বরবার করে দিব তোমার পুয়া এরে তুমি এক কাম করো তুমি আফারে দিয়ে দিদার বাইরে ফিটিং দাও আর দিদার বাইরে তোমার আব্বারে ফিটিং দিবা ভালো হইব ওই ওই বৌমা ঠিকও কইছুন ওখান করো খুব ভালো বুদ্ধি দিছস গো বুঝছস নি এই মুহূর্তে জানা কর তোর 5 টাকার চানা চুরা নিয়া খাওয়াইতাম বুঝছস নি কিন্তু দুঃখজনক বিষয় বাজার তো বাক্কা দূর হ্যাঁ আমি কি দিদারে ফিটিং দিলাম আর তুই আর আম্মা এক কাম করো মাইজি তুমি জান দুজনে মিলিয়া না বুঝছো নি সীমারে ফিটিং দাও বুঝছো নি দেখবাই গো মাইজি কেরেলেরে কাপ্পা ও বেটা মনাই তুই হাসাও কইরে নি না কোনো দান্ডাবাজি করে মাইজি ওই তো গো মাই তুমি 4 দোয়া ব্যাটারির মাঝে অ্যাসিড ডালিলা রে হুনো তোমার জামাই বুঝছনি মন্তাজ আলী বাটপার হইতে পারে কিন্তু তোমার ভুয়া মনাই বাটপার না হ্যাঁ কথায় আছে না মন্তাজ আলীর ভুয়া দেখছনি কি লম্বা আমার দাদা আসলা 57.5 ফুট আর বাপ মনে 6 ফুট মুখটা বন্ধ করো ও তুমি কিতা করলা হি বাফরে বাটফার বানাই তুমি ফিশ সাজ দিরে না নি এ বেটাই তুই কিতা বলতে বল মাত্র কোনটা বুঝরে নি তোর মাতুরে তো আমার সন্দেহ লাগে মাইজি কেরেলেরে কাপ্পা হুনো মাইজি ও যে একটা মাতলা বুঝছনি নিজের ভিতরে একটু বিশ্বাস রাখো নিজের ভুয়ারে বিশ্বাস করো বেটি বুঝছনি 4 বছরের সাধনার ফল বুঝছো জি আইও চকে কেরেলেরে কাপ্পা আচ্ছা শোনো তুমি যাও এখন তুমি বাইরে ম্যানেজ করো যাও জলদি যাও দিদার বাইরে ম্যানেজ করো জলদি যাও ভালো করে ফিটিং দিও তো সমাধান হয়ে যাবে যাও একটু ফেসা করি সারা দিন মধ্যে ফেসা করছি না না বন্ধু বার্তা করে নিবনে যাই আর কি আইয়া রাখি আম্মা আমরা সীমা পড়ে মানে নাজিকে কিছু করা উচিত হইতো না আমরা বুঝাইয়া খাওয়া লাগবে কারণ ও পাগল ফালা তুই করে নি আয় রে গমাই তুমিও পাগল হই গেছো আম্মা আম্মা যে গরম পড়ছে ও বৌমা জি ও বেটি মা আছে জি ওইটা আমারে ফুটা শরবত দেও রে ঘুমাই শরবত দিতাম কিছু নাই করো কিতা দিতাম ও কিতা বেটি না হইলে মু শরবত দিলাম কইলাম নবা কোনটা নাই ইলে মাত্র কোনে বেটি আচ্ছা যাও এক গ্লাস পানি না আইলে না দেব দেখো ভাই নম্বরটা লাগাই দাও ওর আম্মা দিয়ে রবা তো দিন থেকে মারছি না আমার ফোনটা আম্মা রিং যার ধরলে তুমি মাতি লই আমি যাই এর গরো খাম আচ্ছা যাও আমি করার বাদ
মানি নাই আজকে কি যা যা খাইবার যাবে চাইবো নিজে নিজে করবা আমি কিছু করতে পারতাম না ও বেটি ও মা দেখো আম্মা এটা দেখি আর বেআইনে খোল দিছি ও বেটি ও মামা বউ ঋষি বই গেছি দেখি আর তেরা আমি বাতিলে হ্যালো সীমানি কমাই ভালো আছিস নি রে ফুট তুই বাল্লা আমরা বালা বেটি তোর হোর রাজ্য হইলানি আগু বেটা দিতে না হইলে উনি না এক কাম করিস চা ফার নাস্তা বাস্তা কোনটা দিস না গো মাই দিছি না আগে বুড়াই পানি চাইছি ও ঠিক আছে বালা করছস ও বেটি মাই তোর গলা ইলা লাগে খানি রে ফুট আমি তো সীমা নাই গো ভাই হ্যাঁ সীমা নাই দেখে তুমি আমি জিনর বাচ্চা ঘুমাতে জিনোর বাসা ও সোনার মাই গো হ্যালো 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 রাখি দিল না এটা ঘুমা দেব ই নাম আমার মুখে লুকিলে না আমারও আসল করলো থাকো কিনে আমি থেকে বলি এই যে বেটিয়ে মনে করবো আমি তো নিচ্ছি বেটিটি ইয়াল্লা ভাই সাহেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই সাহেব তাহলে আসলি ভাই সাহেব আসি ভাই সাহেব আলহামদুলিল্লাহ বাড়ি মত করবা লানি আলহামদুলিল্লাহ ভাই সাহেব ইয়াল্লা আমার ডাকা কিটা দরকারি ভাই সাহেব ইয়াসা তুমি এরে ভাই সাহেব ঘটনা হয়েছে কি জানো নি আমি 4 বছর সাধনা করিয়া বুঝছেন কিছু জিল হাসিল করছি তখন তারা ইজাজত 4 কোটাই মেরা কি মানে হচ্ছে কি আপনার আব্বা বুঝছেন যখন ইজাজত লোহাত গেছিলাম আমি বুঝছেন তালই সাহেব তালই সাহেব কি বুঝছেন একটু মুরামুরি করে রাখি ভাই সাহেব এটা তো রান্না জানি না ইনো আইতা না এরা আইতা না না এরা আমার লগেও আসল কেলে রে তাপ্পা ডরাইবা না ওই সাহেব আমি কিন্তু শরীর বল না আমার আপনি তো নিরাকে আমার জ্বর হয়ে আসলে ভাই সাহেব মাথা দেন ভাই সাহেব উমা জি তাই আমার কুটুম আমার বোনের জামাই কি ও ভাই সাহেব আমার লগে নি ভাই সাহেব জি আমার বোনের জামাই কি চুপ ও ভাই সাহেব তারা দলবান্ধা আইসুনি না একজন আইসি ভাই সাহেব আপনি দেখলানি কেমনি যাই ভাই সাহেব তারা জি জি হরি যে করে যে ভাই সাহেব বিষয় হচ্ছে কি জানেন নি যদি না তালুই সাহেব যদি না নেই আমরা যদি উজাজরটা দিলাম বুঝছেন তাইলে কাম করিম হ্যাঁ আমরা তাই তারাবি আরম্ভ করিলাম তাই তারাবি যদি আরম্ভ করিলাই বুঝছেন ভাই সাহেব তাইলে যার রুজু করমু 50-50 বুঝছেন অর্ধে ইয়াল্লা ই কিতা কই ভাই সাহেব জিন্নাতর রুজি করা টাকা আমি খাইতাম পারবো নি ভাই সাহেব যদি শরীর ফাঁক না থাকে যদি বড়ি দেশ খালো খাইতাম পারবো নি বুঝুন ই আঙ্গত আছে নি ইয়াল্লাই সমস্যা না ভাই সাহেব ডরাই না যে বুঝছেন বিষয় হচ্ছে কি জানেন ই যে পয়সা এই পয়সা আপনি খাইতে পারবা আমি হিগালা সব কিছু বুঝিয়া বুঝছেন ফাঁকি যা করিও টাকাগুলো আপনারা দিন বুঝছেন আমারে দূর হ্যাঁ জি ওই সাহেব এখন বিষয় হচ্ছে কি জানেন খালি আপনি তালুই সাহেব বুঝছেন ইজাজতটা লইয়া দিবে আমার ও ভাই সাহেব বাজিয়ে মনে হলে ভারতা নাই বাজিয়ে আমার তো আরো বেশি ডরাই বাজিয়ে ডরাই দিবা ভাই সাহেব আমার শরীর বন করে দোকা ভাই সাহেব আমি বন করে দিলাম বক্কা আপনার খারাপ কেরেলের কাপ ভাই সাহেব ডরাই বল আপনি আমার বাড়িতে দোকা আমি যতটুকু সম্ভব না নিয়ে আমি আব্বারে কইব বাকি বাজু টান কেরামতি ইয়াল্লা ভাই সাহেব নকা আপনার আচ্ছা রোকা আপনি তো এই দেখলাম যে ডরাইছেন বুঝছেন নি এই যে ডরাইছেন এখন আপনি যে জন ডরাইছেন তাহলে তালুই সাহেব কিলা রাজ্য করবা হোক চাই ইকবাজু বাকি আব্বা কেরামতি আমি জানি না আপনার দায়িত্ব ওখানে আমার এনে বাড়ি পৌঁছানি এ ভাই শুনুক আমি ফুদি দিলাম বুঝছেন নি আপনি বাড়ি যেতে পারবে 1 লাখ আমি যাওয়া লাগতো না বক্কা কোনো খারাপ হরে বাবা কেরেলের কাপ ভাই সাহেব ধক্কা ভাই সাহেব ধক্কা ডরাইবা না বুঝছেন ভাই সাহেব ভাই সাহেব যাই আগে আমি যেতে ভাই সাহেব ধক্কা ইয়াল্লা ভাই সাহেবরে তো রাজ্য করে দিলাম পারবো নি তালুই সাহেবরে রাজ্য করতো না ফাও ধরে দিই আসো ফুদি দিল নিনান তাজি মারিচ্ছে পিঠির রোগে দেখি খালি টানের ও ভাই সাহেব সুবহানাকা ইন্নী যালিমি তোমার বোনই তো মরে গেল নাকি ভাই সাহেব উঠো আমি ডরার কিটা তলি দিয়ে দেখো না আমরা ছোট বড়ি যাওয়াই আমি শিবা ভাই সাহেব বুঝছেন না আপনি আপনার তোর ব্যস্ত কেন আমি তো এই জিন্নাত নাই ভাই সাহেব বুঝছেন নি ভাই সাহেব আপনার বাবা ভাই সাহেব ইয়াল্লা ভাই সাহেব আপনি আমার ভাই সাহেব সম্বন্ধী ভাই সাহেব যাও রে দুঃখ ভাই সাহেব আমি কইতাম তাইলাম কি দাও
আপনি ডরাই না আগে কই ডরাই না ভাইসা আমার বাবর গুতে বংশ বুঝা দিন না তোর মাথা উচ্চি না দেখছো না আপনি তো অতটা সাধক কইরা কিলা ভাইসা বাগর গুতা লইয়া আটরা ভাইসা তা দেখো নি কিলাইতার সুর পয়সা হনকা আমি কইতাম সাইরাম কি জানেন জিন্নাত আমার পেগাটো আছে শরীরে আছে কিন্তু আপনার শরীরে আচর করতো না বারবার কইরাম আপনি ডরাইবা না ফেসা বড় তো কিটা যে গোসল করেন যে আর নকা আমরা তালিম কাপড়ে দিলাম পারো না বুঝি আর বুঝাইবো ভাইসা একবার গুজাকা 100 বার 1000 বার বুঝাইবো আব্বা রাজি হইবা ভাইসা আমারে বাড়ি কানো যাইতে দে আচ্ছা আচ্ছা দেখো আপনি তালিম কাপড়ে বুঝেন যে আচ্ছা দেখো আচ্ছা লাই দেখো সাইন বা শুলা দূর দূর আম্মা আপনি খান্দই না দিন সবটাও ঠিক হয়ে যাবে কিতে হইলো বেটি আত্তা ধরি আব্বা আম্মা আফার মোবাইলে ফোন দিতে আসলা আর দিলাইছো জিনোর বাচ্চার মোবাইলও হ্যাঁ জিনোর বাচ্চার নম্বর কই পাইলো ও তার লাগি অত কই মাঝে মাঝে কি তার লাগি খানাখানি করিয়া মারতে ওয়াল্লাহ দৌড়ো যাও আমি তো দিছিলাম আমার ফুরির মোবাইল সীমার নাম্বার ফোন কত সময় মাতলো মাতে বুঝছো নি গো বাদে খোয়া জিনোর বাচ্চা বলে হে ওয়াল্লাহ আমারে জিনে আজর করে লাইছে নি হি কিতা গসবে জিনোর বাচ্চা ও বাতেশা নাম ঠিকানা কোনটা কইছে নি তোরে ওই নাম কইছে তো হুমাদেব কইছে ও শুনা মাইকো হুমাদেও কি গুবে তোর ফুয়াইলে জিগাইতা মইব ও বিয়া গাইনর কি হইছে হ্যাঁ আইছই নি বিয়াই কত বড় বেদি সার জাত দিত আদিল ফুরির নম্বর ফোন দিলাইছে জিনোর বাচ্চার কাছে ফোন ই কিতা হো ও বিয়া ই নম্বর হাইলাই কিলা আমি সীমার নাম্বার দেখিও ফোন দিছি নানি গো মাই জিও তালুই সাহেব আর আমি নিজে ফোন লাগাইয়া দিছি বুঝছি নাম্বার ঠিক আছে ও বিয়া ও মনে হয় জিন্নাত ঢুকি গেছে মোবাইলের ভিতরে ও কিতা কো হাই নো ডরর কোনটা নাই এরে তোমার হুয়া মনে হয় তো জিন হাসিল করছে ওই করছে তো মনে হয় জিনোর বাচ্চা সহ সবটি বস হয়ে গেছুন এর লাগেও সাইডে ভাই হামাই গেছুন ও বিয়াই ডর দেখাইও না একটু বড় সাধু আরো কয়টা দিন বাঁচি এরে গো হুমাদেব বিনো আইব নি গো আইতো পারে ওইলে সমস্যা নাই তোমার তার মনাই আছে তো কি ওর মনাই ও বিয়াই ই কোন বিপদ আইলো আমার গারো হাই রে হাই বিপদ না এরে শুনো জিন্নাতর আসর যে স্যার গাড়ো থাকার দরকার আছে বুঝছেন নি ইটা চিন্তা করিও না আমি আই তালুই সাহেব কোথা খাইয়া যাইতে নানি না বেটি কখন খাইতাম না আর ইনো তাকি যদি হয়তো হুমা দেবো আর আসর আমার উপরেও করতে পারে আমি যাই কি পানি দো আর একটু পানি দো মাথা দো আমার পানি দেখো ভাই তো গলাইয়া দো দরকার হয় বুকিট না ভিজে রাখি দো আমি আই আল্লাহ কি সমস্যা ও বেটি কইছো সুগো বিচ্ছে ও ভাই দরে ফুট আমার শরীরে খাফে মানে গরম লাগে তা আম্মা করে দাও আল্লাহ আমি ভালো আইব নি বেটি ঠিক না তুমি করো আসসালামু আলাইকুম তালুই সাহেব জাকাত তরক্ক কিতা বেটা কোনো ভাই যাই নাই কিনা কিতা না বা হই আর গরিবর বা একটু নেক নজরে চাওরে বা দিলাম তো দোয়ানো করলাম ওবা তালুই সাহেব ইজাজতটা না করলাম নি বেটা তারা আমার কাছে পাঠাইছে ওবা কোটাচ্চা বলতে তালুই সাহেব তারা লগে আবার মাত হইছে বা ওই নি তো কিতা হইলা আজ যাইবার নি না বা তাই উঠিয়া কইছেন তোমার টাকা 2000 দিতাম বুঝছো নি আর তুমি অনুমতিটা দিলেইতা না টাকা ওই নি চাইছা কইছ বাড়িতে থাকি নিরিবিলি ওই আমার মনে তারা কি ওর যাইতা বা তারা উঠিয়া কইছেন আমার কাছে তুমি অনুমতিটা দিলেইতা ইলে হইব কিলা না দেখিয়া কেউ সাক্ষী দেয়নি বেটা শুনা বাবা অনুমতিটা দিলা রে বা তুই তো জানো সেই এলাকার মাঝে আমি একজন সম্মানী মানুষের একটা বেবিচারি কাম করবো কিলা কোথায় হ্যাঁ তার মানে তুমি অনুমতি দিতাই না নানি চাচারে ভুল বুঝিও না চাচাও ফারক সমস্যা নাই বা যখন কথা শুনলা না তাইলে তোমার ঘর আমার আর বোন রাখতাম না সব সম্পর্ক চিহ্ন কিতা হইলাই বেটা কোনো সমস্যা নাই এরে শুনো কোটাই মিয়ার হুয়া শুনলে যে সা বেটায় ফুড়িয়ে না গড় দিবা ইলান না তে বোন দিতে তোমার উপরে নারী নির্যাতন মামলা দিব কোনো সমস্যা নাই এরে শুন আস্তা সিলেটর মানুষে জানে কোটাই মিয়া কোন মানুষ তুমি মনে করো নি আমি কোনটা বুঝলাম না আচ্ছা নি তোর নতুন হরি আবার কিতা বুঝলি এরে শুনো রে বাবা আমি জিন্নাত পাঠাইতে আমার ওগুলো হাত করিয়া তুমি ব্যবসা করতে নানি তোর আইডিয়া খারাপ না এক কাম কর বাড়ি দিয়া দেখ তোর বুতে ছড়ে ছিল ও ওটা তোমার টাকা ও তাহলে সব নিশ্চয় বুঝলাম আমার উঠিয়া কইলা বাড়ি দিয়ে যেতাম আমার বুঝতে আমার দেখি আমার ফুরি ও সীমা হে আব্বা তুমি আইছনি ওই গো মা কতদিন পরে তোমায় কত? দেখছি
আইলাম এক জরুরি দরকারে আমার বুয়া মনাই আইছি আইসলা পাইছাম আব্বা মানছেন না হ্যাঁ ও কিতা আসবি আব্বা বাইসা আপনানি কান্দি কান্দি গেছই এক ফুটা পানিও খাওয়াইতাম পারছি না আব্বারে কত মেহনতি করলা আব্বাও আর কথা শুনলা না অনুমতি তো লওয়া লাগবো গো মাই বুঝছস নি জিন্নাতে একবারে পরিষ্কার কইয়া দিছে তোর হৌরর অনুমতি না লইলে খাম হইতো না কিতা গো আব্বা আমার হৌর এইনুল একজন ফাত্তর মানুষ জীবনও শুনতা নাই আব্বা ওই মাই একটু বুঝাই বাজাই দেখোস না খানে কোনো মন্তে নি রাজি কান করা যায় গো সানা দুই কাপ বলুন জাল দিয়া দিলে আব্বা তোমার কিতা মনে হয় আমি আব্বারে কিচ্ছু কইছি না আমার হৌরে এমবালা করেছি কি জীবনেও মানতা নাই তাই ইয়াল্লাহ ওখান যদি রাজি না হইতে ওই মনের গো মাই তুই কোসাই আচ্ছা যত তারপরে হৌর তো তুই একটু তা বুঝাইয়া দেখলে গো মাই কোনটা করা নি যায় আমার কথা জীবনেও আব্বা শুনতা নাই আচ্ছা ও বেটি তোর জামাই হই দামান বেটা হইয়া কি ওখানে কইটা তান্ডে দি কিতা করতা আব্বা তাই না আরো বেশি ডরাই ইস ওগুনটা যদি খামো লাগাইলি তোর কমাই তাইলে তো বলে 60 টাকা রুজি করতে পারলো না আরে আপু তো বাবা ও তো বেটি জিন্নাত রে জিন্নাত লড়কতে জন্য লাইলে নামা কি তো ইকিতা হইনা বা গরো জিন্নাত বারে জিন্নাত আগা জিন্নাত জিন্নাত পাইবো আমার খানা তো বাবা আমার লগে জিন্নাত না তো না বেটা এটা গুনতা না আমি আইছি অন্য দরকারে রে বা তুই জিন্নাত ডরাই যাই আমি বুঝলাম না ফাগল না মাথা ওটা আমার আব্বা জিন্নাত ওটা আমার তোমার কি তো হইছে আব্বা ভাই সাহেব জিন্নাত তো বাবা দিছুন না তার লগে আসি ফুদি তো গয়া দিছুন না ও বেটা কি তা কই বেটা ওরে আব্বা আমি আতা হই গেলাম ইয়াল্লাতে তো আমার দামান বেটা জানিছুন ও বুঝ ও বাবা ও গুনতা যদি আমার ভয় আয়ত্ত করে দিতে পারে রে বাচ্চা তো 2 টাকা রুজি করতে পারবো ওইলে তো ইজাজত কোটাই মিয়াই দিরা না আমার বিয়াইয়ে কইছ না আমার ভাই সাহেব রাস্তা পাই আমি তাই তো সপ্তাহ আমার বুঝাই কইছ আমারে কইছ না ও যে আমি আব্বারে বুঝাইতে আব্বা ইজাজত দিতে আমি বললাম না বলতাম যে আব্বা ডরাই বাবা দেশ খালো আছে তুই দেখতে আমারও প্রেম পড়ে গেছে আমি ডরাইছি জিন্নাত আমি বলছি আব্বা নাই আমার আব্বার বাপেও তাই না তুই বাদি বাদি ইজাজত আপনি জান তো রাজি কান করাইতা রে বাপু হ্যাঁ না বেটা এটা কোনটা না ঠিক আছে ডরাইলাম নাই মাতকা মাতসি মা বুঝলাম না কিচ্ছু কিতা মাতো তুমি কাপড় উপর পরাই দিছো কিতা কাপড় নষ্ট করে দিছো নি ওই নষ্ট করছি ওইলে পাকুইত্র হইতে পারছি না আমি রইছে সবাই ইয়াল্লা এরে তুমি অতা লইয়া কাপড় সুপর লইয়া সুপার বাজে কইছো আমার আপাই না মাঝে মাঝ করে নি না পাকু না নন ও মাই গো আমার ওজু নাই উচ্চনি তোর মায়লা তোরটা ফোন দিয়া তোর মারেও জিন্নাতে ধরে লইছে উচ্চনি মাথার পানি দিতে 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 দিতা করছি মাইলে লউরি রে ও সীমা আমার হোর বাড়ির সামনে জিন্নাতে ধরছে আমার হোর সারা নাই খালি না ও দামান আমারে লাগাবার শুনা পা ঠিক লাইলা এরে তুমি গোসল করো কে দাও কইতে গোসল করতে কে দাও পরিষ্কার করো কে দাও কোন মুখারা বাবা কিছু না তোলে বুঝে বুঝে ইয়াল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাবা কইলাই না তোমার ওযু নাই ই আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ফরাই কিতা যাও দুজনে কে গোসল করো আগে যাই আগে তোর বাপরে আব্বারে ফরা শ্বশুরে ফরাই তুলে ফরা আমার শরম করে এসা ইয়া গিরে বাবা উচ্চনি তোর বাবা ইয়ে বুঝাই আর তুমি গুছল গুছল কইয়া বাপ পবিত্র আব্বা কিছু খাইলা না নি না গো মাই দেখাই না তোমার জামাই আমার সহ্য করতে পারে ও এরে একটা জিনিস আমরা তুমি বুঝাই পাইনি আমার পয়সা পাইলা তোমার পাশে দাম দিলা না এখন আমার আব্বা আইলা তুমি আমার বাপরে দাম দিলা না কিতা তুমি দুজনে কিতা শুরু করছো এরে ইলা যদি চলে না নি আমি তোমার বাড়িতে কি যাইবো কি বেরিয়া শুরু তো করছি না শুরু করতে তো তোর ভাই আমি শোনা তোর গান গায়ে গেছে বাপ তোমার জিন্নাত দেখাই আমার ঢোল দেখাই পিট করে ইয়া কাপড় উপর পড়েছে ও তোর বাপ আইছে তোর মারগো বললো ইয়া ওদিন বাদে তোর লিবো তোর ভাই বউরে তোর ভাই সব কন্টিনে জিন্নাত বাদে আমার বাড়ি আসল দিলা আল্লাহ তোমার বাস কি সুখান করি দন্ত আম্মা আপনারা কইলাম আপনি খানতারে এটা কিতা লাগাইছেন আপনি ও ভাই দিনের বাসা আমার ফোন দিলাইছে গো ভাই আমার অন্য বসে আমায় এটা আপনি কিতা মাথা চিনোর পাশে আপনার এখানে ফোন দিত আপনি শান্ত হইন মাথা ঠান্ডা করেন আচ্ছা আমার গো ভাই আমি চাইতাম না আমি আচ্ছা আপনার কোনোখানে যাওয়া লাগতো না কোনোখানে মাইজি তুমি কি চাইছ মাইজি হে রে শুনছনি আমারে বলে জিনোর বাচ্চা ফোন দিয়া মাতিছন আর ও তাই ডরাইয়া খানতে খানতে মরে যায় আমি শান্ত করতে পারো না তুমি একটা কিছু করো বহুত আমারে নিবগে রে বহুত ওরাই আনি বগে জিনোর বাচ্চায় ফোন দিলাইছে আমি চাইতাম না আমি তোমরা না আম্মা আম্মা আপনি কি পাগল হয়ে গেছেন এটা কিতা মাত্রা সুমি ও মাইজি ও সুমি আমার মাইজির লোকে দেখে রাজালি করছি না ধরিচ্ছে আমার কিতা করতা ও
শোনার মাই গো তুমিও ডরাই যাই নেহি এরে তুমি না সব চিনো আমারে জিন্নাতে ধরছে তুমি ছুটাও সমস্যা কিতা কিলা জুড়াইতাম তে কোটাই মিয়া ইজাজত দিল নি যদি বেটা ইজাজতটা দিলাই তো তাইলে তোমার মাইকির এই মুহূর্তে চিন্তা তো রইলা মনে মাইকি খান দিও না অফিসের করা অফিসে কোটাই যদি ইজাজতটা দিলাই তো মাইকি তাইলে কষ্ট করা লাগে না তোমার এখন এই বেটা লাই লাই না তো তোমার কি কি তোমার জোয়ানি আরে আমার ভাই বিয়ান দে খোল করে কাইলে তো না করলাম আচ্ছা আম্মা আইসো চুপ অসমিয়া তুমি চিন্তা তোরা এরে জিন্নাতে তোমার আম্মা তুমি কিতা শুরু করলা আমি বুঝলাম না কিছু অসমি শুবি গো তুই তো বাক্কা সুরা করাত সিনস না নি জিন্না তোর ফুটে মাইক ওই ওই আমি ফু দিতাম পরে রাত্রে গিয়ে আমার যাতাই তো আমি দেখ নাই রে শোনা বাপ রে বাপ ও ভাই আমারে ভালো যাইও না রে গো নাইলে আমারে জিন্নাতে বল করে লিব আল্লাহ এই তুই বেশি মাত্রে তোরে খাইবো আমি আজকে অসমি তো তুই এটা আমার মা আমার খাইবনি আমার মা আমার যদি মা হইতো কইল নি এই আইসকু তোরা খাইছি কেন জীবন কইবনি ইগো জিন্নাত তো না জিন্নাত নেই এই জিন্নাত নি তো নাম কিতা বাতা খ রুপিয়া এই বেটা সব বেটা তুইও লাগাইছস আয় করে লাই না তো কথা কি আম্মা মাইকে করা আম্মা আম্মা হ্যালো ভাবি কি তুই হুকা চাই ওখন আমার অবস্থা কিতা আচ্ছা রাহুকা ভাবি আই রাহুকে মাসি ফোন দিছে আচ্ছা রাহুকা আল্লাহ মালিক পাগল গিলা এখানে কেন মাত্রাম হইয়া ভাবি ফোন দিছিলা আমার অবস্থা বেশ ভালো নাই ও কিতা কও আমার আম্মার আবার কি হইছে আল্লাহ মালিক না গেলে কিতা বুঝতাম হোসাই ইনা আমি কিতাব মানতাল করি আব্বা গেলা করি আব্বা আব্বা তো পারে কি হইছে আব্বা আমার হরির অবস্থা বেশ ভালো নাই ভাবি ফোন দি কইরা দেখা যাওয়া লাগবো ওই তো এরে শুনু তোমার হরিরে বুতে ধরছে আমি দেখি আইছি আমি খুঁজে আইছি তান করে দিয়ে ছুটাই যা কমছে না বাবা আরো বাড়ি গেছে যাও লাগবো এরে ইতা তো না গলাইয়া আগে আমার আম্মারে গিয়ে দেখি আই ও যাইতে তো এরে শুনু হায়াত মত বুঝা যায় না যাও কি দেখি আইও যাও বাবা তুমি এই রোবা লোক কেন এটা আমার ডর করে এরে আমিও ডরাই রে বাবা তুমি তাই তোমার তান যাও আব্বা আপনারা সকলে মানুন আপনি আইয়ুবকা ভালো হইব না বেটি জানি শুনি বিপদর কাটো খেয়ে যাইছো ও বুঝছি আব্বার লগে আমি যে বিয়াদবি করছি ও এর লাগে আব্বা যাইতেছে না কিতা তুমি বিয়া তুমি করছো আব্বা লগে নি ও আব্বা আমি বুঝছি না রে বা আমার মাফ করে দিলাই না বেটি ইটা লাগি নাই এরে শুনু মনাইয়ে তো জিন হাসিল করছে এইটা পারবো তোমরা খালি দেখি আইও যাও এই তুই আব্বা লগে বিয়া তুমি করলে কেন মাসা আব্বা কি মাসা না বেটি ইটা নাই রে ভাই ইটা নাই ইটা লাগি না আব্বা কোনো মনে কষ্ট হচ্ছে না আব্বা না, আমার ডর করে শুনা বানাই আব্বা আব্বা আমার পাঁচটা লইতে হইব আব্বা যাই রে আমি দেখা লই যাই আব্বা আস্তে আস্তে দাও কা দেখো সে ননে পাঁচটা লাগে না খালি তো আমরা তো সময় আল্লাহ আমি অত জলদি মরতাম চাই না রে আল্লাহ আমার আরো কয়টা দিন বাঁচাইয়া রাখো আম্মা আপনি তো কিতা আরম্ভ করলা আমি ও তো খান বুঝাইলাম আপনি বুঝরা না তো কিতা শুরু করছো ও ভাই দেখো সাইন আমি পড়ছি মহা বিপদ আমি সবাই সামলাইতাম এই বেটা তুই খান্ডস কি তার লাগি আমি মরছি না আম্মা আপনি শান্ত হইন আম্মা এটা পারেন না আপনি মাথা ঠান্ডা করেন এমনি সপ্তাহ ঠিক হইব মাথা ঠান্ডা করেন মাথা গরম হয়ে গেছে নি দেখো চাই আচ্ছা ঠিক হইব রে গো আম্মা ও মাইছি গো রাত গো কুচ্ছু সব ডবডে তখন আগে তোমার তুলা মারি লইয়া যার ইলানো বস্তা হয়নি গো মাইছি ওই রে ফুট খাই নাই তো তুলা মারি গমাই লইয়া যাইতে গেছলো তোর বাপ লাম্বা দেখে আর দুলা টান মারি ধরে রাখছই আম্মা এটা কিতা কও গো ওই কি তা বেটি ভাই মানে মাছে বেটির মা আছে না আরো বড় ভাই ম্যান নানি গো মাইছি এই হারামজাদা ফুয়া তুই আমার মারে কেন ডাক্তার লেখা আমার মা তোর কি তা করছ ওইছে আম্মা মুখটা বন্ধ করে রাখছি অসমি চিন্তা তুমি বউ না চুপচাপ বাবা হ্যাঁ কি তো হইছে গো বেটি উঠতে গেছ আম্মা বেশি বাড়ি কিছু সামলা কি জান না আমারে বাঁচাও উমা দেবে আমারে লয়া যাইব গিয়া বেটি ভাই জি কোন সময় ডরে মারছে নালে কান দিয়ে কইলি যাই তুমি তা কিতা বাত তুমি ও বেটা মনাই তুই নো জিন হাসিল করছ জিনর বাচ্চারে চিনস নানি চিন্তা না কেন বা আমার কাছে বয়াত ওইছে মুখটা বন্ধ করো আর ফাড়া মারিও না ঠিক কথা হইছে ইয়াল্লা তে তো ঘুরে করাইতে বে যদি আমার বাচ্চারে এসে লইয়া যায় কি এরে গো আমি নানি ঘুমাইতে পারি না আমারে লাগে খালি বইয়া লইয়া যাই গে বুঝছেন গো
দূর যা আর নাওর গলই লাগান টুট লাম্পা করিস না ও মনাই তোর কালামতি দেখা রে বা কিনা শুরু করতাম বাবা ভাই যা যত্ন পাইলাম না খবর নাই তোমার খেলামতি এখনো শুরু করছো টানি কিলান করতাম বা তালু হিসাব সব বেড়া তো তুমি লাগাই দিলাই ইজাজত দিলাই নি আমারে বাবা দিলা রে বাবা অনুমতিটা দিলা খাড়া বেটা আগে তোর হরিরে বালা হরিলে হ্যাঁ তুমি বালা করবা কিলা বা বিয়াই খাড়া উঠে বিয়াই ও বিয়াই ফুড়ির মোবাইলে যে হুমা দেবে মাতিছিল এটা আমি আসলাম হ্যাঁ ও কি তা হবি আই আব্বা আম্মা লোকে আপনি মারছুননি ওই বেটি একটু ডগ করছিলাম আমার বিয়াইনোর লোকে ইয়াল্লা ও মাই ও ফুট আমার লগে কোনটা লাগেন না আমি তো ফুরা বালা দেখছেন নি বিয়াই এটা জিন্নাতে নাই মেইন হইল কি মনের জিন্নাতে খায় বাবা তালু হিসাব জিন্নাত না তুমি বুঝলাই কিলান তুমি খালি ইজাজতটা দিয়া দেখো আমি কিলান জিন্নাত দরিয়া নিয়ে দেখাই মুখটা বন্ধ করো তুমি আর ফালাইও না এই বেটা পাগলের পাগল বল কর বাটফারি আর দান্দা মান্দা করার জায়গা হয়ে যায় না নাই নি তালুই সাহেব আপনি তো কিতা মাত্রা ঠিকও হইলাম বেটি হে বাটফারি করাত লাগলে তো কেউ বিশ্বাস করতো নাই এর লাগি হে আমার ইজাজত চাল বুঝলাম না আব্বা ই কিতা কইতাছে রে আপনি এরে শুনো বেটি এই গাঁর মাঝে তোমার বাপর একটা মান সম্মান আছে এক বাইককে যে কোনো কথাবার্তা মানে মানছি আমি অনুমতি দিলে মনাই আমারে দলিল বানাই লিব বলতে সাইনবোর্ড কইব বলে হটাইছে যায় আমারে হইয়া দিছু ও দেখো ও তালু হিসাব সবটা বুঝিলছ নি হ্যাঁ ওইলে আমি তো কোনটা বুঝছি না বিয়াই বুঝছো না এরে শুনো আমি অনুমতি দিলে হে তার যাতে ঘোরাত লাগিয়া আর গাইয়া গাইয়া ফিরবো যে যেটার ইজাজত দিছেন হটাই বিয়া তার মানে দিন বলতে কোনটা নাই নাইনি ওখান হুনিয়া মানুষ হইতো আপনার গেছে আর মানুষ প্রতারিত হইতো আপনার গেছে নাইনি তুমি ঠিকও হইছো ভাই সাহেব তোমার ইতা করে কিন্তু ঠিক হইছে না আমার ভুল হয়ে গেছে তালু হিসাব শয়তানে আমারে বেরিয়েছি আল্লাহ রাস্তা মাফ করে দিলাম কা এরে শুনবো নাই হালাল তরিকায় কিচ্ছু কর তুই খালি আমার অনুমতি নাই আমার লগে ভাইবি মানুষ তো গানির কোনো চিন্তাধারা করিস না আল্লাহর রাগর ভিতরে হাওয়াইস না আপনারা জানেননি যারা মানুষের টোকায় আল্লাহ কিন্তু তারা খুব বেশি রাগ করেন